রাজনীতি কি কেবলই সংখ্যার খেলা, নাকি ক্ষমতার অন্দরমহলে লেখা হয় এমন কোনো চিত্রনাট্য যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে? আজ আমরা এমন এক রহস্যের ব্যবচ্ছেদ করব যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ঢাকা ৮ আসন। মতিঝিল পল্টনের এই ব্যস্ত গলিগুলোর বাতাসে কি কোনো দীর্ঘশ্বাস মিশে আছে? কেন এই আসনের বিজয়ীদের জন্য একটি নির্দিষ্ট তারিখ কাল হয়ে দাঁড়ায়? ১২ ডিসেম্বর রক্ত ঝরল, ১২ ফেব্রুয়ারি স্বপ্নভঙ্গ হল, আর ১২ মার্চ যখন রাজমুকুট মাথায় ওঠার কথা, তখনই যমদূত এসে কড়া নারল দরজায়। এটি কি স্রেফ কাকতালীয়, নাকি কোনো অদৃশ্য মাস্টারমাইন্ড ক্যালেন্ডারের পাতা দেখে চাল চালছে? সত্য যত গভীরেই লুকানো থাক, আজ তা সামনে আসবেই। দেখছেন নিউজ লাইভ বিডিএর বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন, ঢাকা ৮, অভিশপ্ত ১২ তারিখের রহস্য। গল্পের শুরু গত বছরের ১২ই ডিসেম্বর। তরুণ তুর্কি শরীফ ওসমান হাদি, যার মিছিলে মানুষের ঢল নামত। বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে যার কণ্ঠ ছিল আপসহীন। বিজয়নগরের সেই জনাকীর্ণ রাস্তায় জুম্মার নামাজ শেষে রিকশায় যাচ্ছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তেই ঘাতকের বুলেট বিদ্ধ হল তার মাথায়। কেন ১২ তারিখ? কেন সেদিনই নিভে গেল একটি উজ্জ্বল নক্ষত্র? হাদির বিদায়ে যখন ঢাকা ৮ শোকাতুর, তখন দৃশ্যপটে এলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তার প্রতিপক্ষ হেভিওয়েট মির্জা আব্বাস। রাজনীতির ময়দান তখন গরম। দিনটি ছিল চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি। আবারও সেই রহস্যময় ১২। নির্বাচনের ফলাফল এলো। পাটোয়ারি দাবি করলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের, কিন্তু ক্ষমতার মসনদ তখন মির্জা আব্বাসের দখলে। কিন্তু তিনি কি জানতেন নিয়তি তার জন্য কি লিখে রেখেছে? এবার আসা যাক সবচেয়ে রোমহর্ষক অধ্যায়, ১২ই মার্চ, নবগঠিত সংসদের প্রথম অধিবেশন। মির্জা আব্বাসের জন্য দিনটি ছিল আজীবন লালিত স্বপ্নের প্রতিফলন। কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই বদলে গেল সমীকরণ। মধ্যরাতে খবর এলো তুখোর এই রাজনীতিবিদ স্ট্রোকে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েছেন। সংসদ ভবনের বদলে তার গন্তব্য হলো এভরকেয়ার হাসপাতালের আইসিইউ। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এই অসুস্থতা কি কেবলই শারীরিক, নাকি এর পেছনে আছে কোনো ভয়াবহ মানসিক যুদ্ধের ইতিহাস? ইনসাইডার সোর্স বলছে এই আসনের মনোনয়ন নিয়ে দলের ভেতরেই তৈরি হয়েছিল এক অদৃশ্য দেয়াল। শোনা যায় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস নিজেই এই আসনে নির্বাচন করতে চেয়েছিলেন। তবে কি নিজের ঘরের ভেতর থেকেই শুরু হয়েছিল কোনো মনস্তাত্ত্বিক লড়াই? শুধু কি তাই, ঢাকা ব্যাংকের মালিকানা থেকে শুরু করে গণপূর্ত মন্ত্রণালয়ের সেই দিনগুলো, পাহাড়সম এই সম্পদের সাম্রাজ্য কি আজ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে? বাবার ভিটেমাটি বিক্রি করে কি এমন সাম্রাজ্য গড়া সম্ভব? যখন শরীর আর মন ক্লান্ত হয়ে পড়ে, তখন কি পুরনো পাপের স্মৃতিগুলো ব্রেনের ওপর এমন চাপ তৈরি করে যা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়? ১২ই ডিসেম্বর রক্ত ঝরল, ১২ই ফেব্রুয়ারি পরাজয়, আর ১২ই মার্চ আইসিইউ। এই চক্র কি চলতেই থাকবে? ঢাকা ৮ কি তবে রাজনীতির সেই কৃষ্ণ গহ্বর, যেখানে সবাই যেতে চায় কিন্তু কেউ সুস্থভাবে ফিরতে পারে না? মির্জা আব্বাস আজ সিঙ্গাপুরে মৃত্যুর সাথে লড়ছেন, কিন্তু প্রশ্ন রয়েই যায়, এই পরিণতির জন্য কি সত্যিই বাইরের শত্রু দায়ী, নাকি সেই বন্ধুরা যারা সব সময় তার ছায়া হয়ে থেকেও তাকে সরিয়ে দিতে চেয়েছিল? রাজনীতির মাঠে যখন বড় দলগুলো ব্যস্ত, তখন এক ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে তরুণ ছাত্রনেতা শরীফ ওসমান হাদির। মেহনতি মানুষের ভালোবাসা আর সাহসী উচ্চারণ তাকে খুব দ্রুত জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। কিন্তু এই জনপ্রিয়তাই কি কারো জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল? হাদির বিদায়ের পর দৃশ্যপটে আসেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তার প্রতিপক্ষ ছিলেন হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস। পাটোয়ারি চাচালেন ছুড়েছিলেন আব্বাসকে পরাজিত করার। কিন্তু দিনটি ছিল চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি। আবারও সেই রহস্যময় ১২ তারিখ। নিয়তির সবচেয়ে বড় পরিহাসটি জমিয়ে রাখা হয়েছিল ১২ই মার্চের জন্য। দিনটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১২ তারিখ কি সত্যি অভিশপ্ত, নাকি এটি কোনো সুপরিকল্পিত নীল নকশা? ২. মির্জা আব্বাসের অসুস্থতা কি শুধুই স্ট্রোক, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় ষড়যন্ত্র? ৩. ঢাকা ৮ আসনের পরবর্তী শিকার কে? সত্য হয়তো একদিন বের হয়ে আসবে, নয়তো সময়ের গর্ভে হারিয়ে যাবে এই রহস্যময় ১২ তারিখের গল্প। আমাদের এই প্রতিবেদনটি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানান। সত্যের সন্ধানে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
ধন্যবাদ সুপ্রিয় দর্শক, এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আর সকলেই সালাত নিজেও কায়েম করবেন এবং অপরকেও সালাত কায়েম করতে উৎসাহিত করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।